ভালোবাসার শহর দার্জিলিং। এই প্রচণ্ড হাঁসফাঁস করা গরমে শহরবাসীর যখন একেবারে নাজেহাল অবস্থা, ঠিক তখনই ভালোবাসার উষ্ণতায় মোড়া খামে এক মুঠো শীতের আমেজ এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা তিথির। তাই আজকের রূপকথার রানী আমার, আপনার, সকলের প্রিয় দার্জিলিং। আজকের গল্প শুরু করতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে বেশ কিছুটা সময় পিছনে। শিয়ালদা টু এনজিপি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পৌঁছানোর যে অভিজ্ঞতা এবং এনজিপি পৌঁছে শিলিগুড়িতে হোটেলে রাত্রিবাসের বিস্তীর্ণ বিবরণ সহ ভিডিও এর আগে 2টি পর্বে আমার চ্যানেলে আমি শেয়ার করে রেখেছি। প্রত্যেক দর্শক বন্ধুর কাছে অনুরোধ, গল্পের ধারাবাহিকতা বোঝার জন্য ডেসক্রিপশন বক্স ফলো করে আপনারা যদি চান অবশ্যই ভিডিও দুটি দেখে নিতে পারেন। আজকে সকালবেলা শিলিগুড়ি থেকে সেদিন আমরা শিলিগুড়ি টু দার্জিলিংয়ের যে রোড ট্রিপটা কভার করেছিলাম সেই গল্পই আপনাদের সাথে ভাগ করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। একটা নতুন সকালে নতুন শহর থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি এই শীতের আমেজ নিয়ে গরম ধোয়া ওঠা চায়ের এক রাশ উষ্ণ অভ্যর্থনা। আমরা কিন্তু একদম সকাল সকাল রেডি হয়ে একদম তৈরি, কারণ এর আগের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো যে আমরা শিলিগুড়ি এসে নাইট স্টে করেছিলাম। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে কিন্তু আমরা একদম আর্লি মর্নিং চেক আউট করে যাচ্ছি। এখন ঘড়িতে 7টা 6। তো এখন আমরা চেক আউট করে যাচ্ছি। চেক আউট করে এখান থেকে আমরা রওনা দেব দার্জিলিং এর উদ্দেশ্যে। সো বুঝতেই পারছো আজকের এপিসোডটা কিন্তু হতে চলেছে দারুণ 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 ইন্টারেস্টিং। দার্জিলিং যাওয়ার পথে মোটামুটি আমি যে কটা পারবো সাইট সিন কভার করার চেষ্টা করব। আর সারা রাস্তাটা কিন্তু আমরা সবাই মিলে হই হই করে ভীষণ মজা করতে করতে যাব। এবং সারা রাস্তায় আমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি কি কি অভিজ্ঞতায় সঞ্চয় করছি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। কারণ আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমি কিন্তু দার্জিলিং এ প্রথমবার। দীপু তো এর আগেই কমপ্লিট করেছি, দাদাটা বাকি থাকলে চলে। তো চলো সকাল সকাল চাটা খেয়ে একদম দারুণ এনার্জি নিয়ে কিন্তু একদম রেডি আমরা এক্ষুনি রওনা দেবো। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এই গাড়িটা আমরা কিন্তু হোটেল থেকেই নিয়েছি। মানে তোমাদের তো কালকের ভিডিওতেই বললাম যে তোমরা যদি চাও হোটেলে বললে ওনারাও কিন্তু গাড়ি অ্যারেঞ্জ করে দেবে দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য। তো আমিও ওনাদেরকে বলেছিলাম, সেখান থেকে এই গাড়িটা আমরা বুক করে নিয়েছি, মানে ওনারাই অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো এইখান থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি যেতে আমাদের খরচ পড়ছে 2500 টাকা। আমাদের 2500 টাকা নিয়েছে গাড়ি ভাড়া। তো চলো বাকি কথা যেতে যেতে হবে। আর ড্রাইভারের নাম্বার সবটাই কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো, এরপরে তোমরা সবটাই দেখে নিতে পারবে এবং নিজেদের প্রয়োজনে তোমরা কথাও বলে নিতে পারবে। চলো জার্নি শুরু করি জয় জগন্নাথের নাম করে। চলো বাই বাই বলো, আমাকে বাই বাই বলো। ওপাশ থেকে উঠছে তো, আমাকে বাই বাই বলো। চলো যাও। চলো তাহলে দুগ্গা দুগ্গা করে রওনা দিই। বাবা এখান থেকে এখন এই পাহাড় স্টার্টিং হলো, এই যে টোল ট্যাক্সটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই টোল ট্যাক্স পার করে আমরা মানে চড়াইয়ের পথে, হ্যাঁ সমতল থেকে আমরা চড়াইয়ের পথে উঠবো। চ্যানেল চ্যানেল এখান থেকে আমরা স্টার্টিং করলাম। এই স্টার্টিং হলো, এবার 7000 ফিট ওপরে আমরা দার্জিলিং এ পৌঁছবো।
একবারে আমরা চওড়া একদম গাড়িতে উঠবো, এখন খাড়া রাস্তায় মিডিয়াম, যেটা আচ্ছা। বলা হয় আমাদের জন্য মিডিয়াম, আচ্ছা আচ্ছা আমাদের জন্য প্রচুর হইতে পারে। আচ্ছা আচ্ছা। তো একবারে আমরা 4800 ফিট উপরে উঠবো, 0 পয়েন্ট, যেটা বলা হয় কার্শিয়ান। হুম। এই রাস্তার মধ্যে আমরা পাবো আই লাভ কার্শিয়ান পাবো একটা, তারপরে একটা ঝর্ণা পাবো। তো ঝর্ণা এখন শুকিয়ে গেছে, যেটা রোহিণী ঝর্ণা বলা হয়, আচ্ছা, রোহিণী ফলস। শুকিয়ে গেছে, এখন দেখা যাবে না। তারপরে একটা টার্নিং আছে, আচ্ছা তারপরে আই লাভ কার্শিয়ানটা আছে ওখানে, একটু চা বাগানও আছে ওখানে। তারপরে আমরা আবার 0 পয়েন্টে উঠে যাবো। 0 পয়েন্টে আমরা ওখানে উঠে গেলে কিন্তু ওখানে ভিউটা পাবো, পুরো কার্শিয়ান দেখতে পাবো। আচ্ছা তারপরে আবার পাওয়া যায়, কিন্তু এখন তো বর্ষাকালটা। আচ্ছা। আমার সামনে এখন আছে রোহিণী ঝর্ণা, আর যদিও বর্ষাকালে থাকে, এখন পুরোটাই শুকনো, পুরোটা না এখন দেখা যাচ্ছে, পুরোটাই শুকনো এখন। এটা রোহিণী ঝর্ণা, আমাদের গাড়ি থেকে বসে বসে আমি দেখিয়ে দিলাম। চলো। এই ব্রিজটা আমরা ওখানে পার হলাম। এই যে আই লাভ কাশ্মীরে দাঁড়ায় যাবো। হ্যাঁ চলো, আই লাভ কাশ্মীরে গিয়ে দাঁড়াচ্ছি। এখান থেকে 3-4 কিলোমিটার। আমরা এখন এসে একটুখানি 2 মিনিট দাঁড়িয়েছি। এটা কোনো ভিউ পয়েন্ট না সেই অর্থে নাম করা, অ্যাকচুয়ালি বেবি নিয়ে তো টার্নিং গুলো নিচ্ছে, ও একটুখানি মাথাটা ভার হয়ে আসছে বা একটু গাটা গোলাচ্ছে, তাই জন্য 2 মিনিট একটুখানি ফ্রেশ এয়ারে ওকে বার করলাম। তো দেখো আমরাও এসে যেমন এখানে একটুখানি দাঁড়িয়েছি, এখানে কিন্তু যেই এনবিএসটিসির বাসটাকে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছিলাম, সেই বাসটা এসেও কিন্তু এখানে একটুখানি স্টপেজ নিয়েছে। তো লোকজন নামছে, হাতে একটু চা কফি নেবে, একটু ছোট্ট ব্রেক নেবে, ব্রেক নিয়ে আবার সোজা রওনা দেবে দার্জিলিং এর উদ্দেশ্যে। আই লাভ কার্শিয়াং, এটা সেই পরিচিত জায়গা। তো এটা নিয়ে নতুন করে তো কিছু বলার নেই, সবার এই জায়গাটা নিয়ে ভীষণ ক্রেজিনেস। তো দেখো আমিও এখানে দাঁড়িয়ে রয়েছি আই লাভ কার্শিয়াং এ। আমরা চলে এসেছি কার্শিয়াং এর পথে, যেতে যেতেই কিন্তু এই ভিউটা তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে ভিউটা জাস্ট আমি তোমাদেরকে একটুখানি দেখাই, কি দারুণ, কি দারুণ ভিউ, দেখো কি দারুণ লাগছে। ছোট্ট ছোট্ট গাড়িগুলোকে দেখে মনে হচ্ছে সেই ঝুলনে খেলনা সাজাতাম না আমরা, যখন আমরা ঝুলন করতাম ছোটবেলায়, সেই খেলনা সাজাতাম, সেরকম লাগছে গাড়িগুলো বাড়িগুলো দেখে, যে পাহাড়ের গায়ে গায়ে ছোট্ট ছোট্ট ধাপে ধাপে। দারুণ 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 লাগছে, ভীষণ ভালো, এত সুন্দর এত সুন্দর। চলো ওই পাশে আরো একটা ভিউ, মানে আরেকটা জায়গা আছে যেখান থেকে ভিউটা আরো সুন্দর, 0 পয়েন্ট, চলো সেটা দেখাই। মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহীন সে বন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ। যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? তো দেখো চলে এসছে আমাদের একদম পাহাড়ের স্পেশাল টেস্টি টেস্টি সুপি ম্যাগি। এখন এটা আমি আর আমার ছানা খাবো, কারণ আমাদের সাথে যে ভদ্রলোক এখন ক্যামেরা অপারেট করে দিচ্ছে, মানে আমার কর্তা মশাই, ক্যামেরাম্যান বলো না। ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান, তার তো আবার চা ছাড়া কিছুই মুখে রোচে না। সে সারাদিন চা পেলে কোনো খাবার দাবার ছাড়াও চলিয়ে দিতে পারবে। আমার আবার চা খুব একটা চলে না, সকালে একবার খেয়েছি বুঝে না, আর দরকার নেই। এখন আমি আর আমার ছানা এনজয় করবো ম্যাগি। ইয়ে বল। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখন যেই লোকেশনে চলছি সেইখান থেকে বাঁদিকে সোজাসুজি তাকালেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে আমাদের ভাগ্যে নেই। মানে হচ্ছে আপনার কাঞ্চনদা দেখা আমি পাবো না আজকে, তাই তোমাদের শেয়ার করতে পারবো। প্রচুর মানে কুয়াশা আছে, হ্যাঁ ঠিকঠাক মতন প্রচুর কুয়াশা, তা আজকে দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘাকে। না না, এটা অন্য স্কুল, বতক বলা হয়। এটাও কিন্তু ব্রিটিশ যারা বানাই গেছে সেই স্কুলটাই। আচ্ছা আচ্ছা। আর আমরা এখন চলেছি হিলকার্ট রোড ধরেই। বাইরেটা প্রচুর ফগি, কিন্তু আমাদের কপালটা ভালো, আমরা রোদের দেখা পেয়েছি। ভেবেছিলাম তো পাবোই না রোদের দেখা। বাহ। চলে এসেছি কার্শিয়াং এর একটা বেস্ট ক্যাফে টি ফোর্টে। এটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণই ফেমাস। চলে এর ইন্টেরিয়ার ডেকোরেশনটা দেখে আসি।
চাটা খেতেই পারো, বাট যদি চাও এখান থেকে কিন্তু চা কিনতেও পারো, চা কফি সবটাই। উফ, এখান থেকে চলো, কি দারুণ ভিউ। আমরা এই মুহূর্তে চলে এসেছি ডিলারাম। শিটং যাওয়ার আচ্ছা, এটা হচ্ছে শিটং যাওয়ার রাস্তা। এই দেখো আমার এই ডান দিক দিয়ে উঠে গেছে, এটা হচ্ছে শিটং যাওয়ার রাস্তা। ডান দিক থেকে উঠে গেলে শিটং, তাই? আচ্ছা শিটং চটকপুর। আচ্ছা, শিটং চটকপুর। ওই যে দিদিভাই যেখানে চটক। আমিও তোমার সঙ্গে কমেন্ট করছি, যখন তবে একটু ভালোবাসা পাই তোমাদের থেকে, আমি খুব শিগগিরই আমার বাইক পাহাড়ি দার্জিলিং এ ফিরে আসবো আর নিয়ে আসবো অন্যান্য সাইট সিন। অফ বিট প্লেস। এর আগে ম্যাগি ট্রাই করলাম, এবার চলে এসেছি একদম গরম গরম ধোয়া ওঠা মোমো দিয়ে। একটু মোমো খেয়ে দেখি। পাহাড়ে আসবো, মোমো ম্যাগি চলবে না তা কি হয়? ছানাটা যদিও আমার ঘুমিয়ে পড়েছে, তো এখন কর্তা কিন্তু দুজনেই একটু মোমো খেয়ে নিচ্ছি। ছানা গাড়িতে ঘুমাচ্ছে, তারপরে আবার দার্জিলিং। এইভাবেই কখন যেন হাসি মজা গল্পের ছলে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আর দার্জিলিং শহরে পৌঁছানো মাত্রই দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী সেই স্টিম ইঞ্জিন আমাদেরকে ওয়েলকাম জানালো। আমার নাম হচ্ছে মনসুর আলম। আমার ডিজার আছে, গাড়ির নাম্বার হচ্ছে WP73G5472। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7501845886। আর একটা কন্ট্যাক্ট নাম্বার আছে 7364900511। থ্যাংক ইউ দাদা। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, চলো। নোটে গাছটি মুড়লো, আমার গল্পটি ফুরলো। আজ তাহলে এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন গল্পের ঝুলি নিয়ে তিথি সাতকাহনের জমজমাটি আর এক পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।